মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। ট্যাংরা মাছ কাটছি গাইস, তো এর আগে কখনো ট্যাংরা মাছ কাটিনি। ওরে বাবা, ছাদে এত রোদ উঠেছিল তো সেই কারণে আমি ঘরে চলে এসেছি। ভালো আছেন? হ্যাঁ। তো গাইস এখানে হচ্ছে মা মাছটাকে ধুয়ে দিচ্ছে। ট্যাংরা মাছের ওই পেট কেটে যেই নাড়িভুড়িগুলো বের করতে হয় সেটা আমি বের করতে পারিনি, তো সেই কারণে মা কেটে মা ওটা ধুয়ে বের করে দিল। মা হচ্ছে পেঁয়াজটাকে কেটে দিল, রসুন ছুলে দিল। এখন পেঁয়াজ রসুন লঙ্কা হচ্ছে পেস্ট করব মিক্সিতে। পেস্ট করা হয়ে গেছে। আমি আবার ছাদে চলে এসেছি রান্না করতে। এখন আমি কড়াইতে সরষের তেল দেব। একটুখানি সরষের তেল দিয়ে বড়িটাকে ভেজে নেব। চলো তেলটাকে গরম হোক। আর জানো তো মা দিয়ে দিয়েছে এখানে হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে দিয়েছে, আমি একটু তেল মাখিয়ে নেব। মা সব পরিষ্কার করে দিয়েছে। এবার কটা বড়ি দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দিয়ে দেব। তো আমার বড়ি ভাজা হয়ে গেছে। বড়িটাকে আমি এবার একটা থালায় তুলে নেব। সরষের তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো, ঠিক আছে? সবকটা মাছ আমি দিয়ে দিয়েছি। এবার একটু উল্টে পাল্টে নেব। চলো মাছটা ভালো করে ভাজা হোক। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এই থালাটার মধ্যে নামিয়ে নেব। মানে রান্না করছো, তুমি এদিকে আসো। আসো, খাবে আসো। এখন
তো এবার হচ্ছে পেঁয়াজ রসুন আর লঙ্কার যে পেস্টটা করেছিলাম মিক্সিতে সেটা এখন দিয়ে দিচ্ছি। দেখো অবস্থা কিরকম হয় দেখছো। একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি গাইস। তার সাথে এবার একটু দিয়ে দেব, যেহেতু মাছে লবণ মাখানো রয়েছে, এই লবণ আর হলুদ মাখানো আছে, তো সেই কারণে অল্প করে হলুদ দেব। পরে আবার লাগলে বেশি করে হলুদ দিয়ে দেবো, এই লবণ দিয়ে দেবো। মাছে মাখানো আছে বলে অল্প করে দিয়ে দিলাম। তো এখন এটাকে ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাকে। এবার আমি টমেটো দেবো, ঠিক আছে? একটুখানি 1 মিনিট মতো নাড়িয়ে নিই পেঁয়াজ দিয়ে। তারপরে আদা দিইনি আমি, ঠিক আছে? জাস্ট এমনি পেঁয়াজ, সরে যাও, লঙ্কা আর রসুন দিয়েছি। এবার হচ্ছে টকবক করে একটু ফুটছে, ঠিক আছে? এবার আমি দিয়ে দেবো। তো এখন আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে এবার নাড়াবো, ঠিক আছে? এবার আমি জল দিয়ে দেবো অল্প। এই মাছগুলো দিয়ে দিচ্ছি। যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দিচ্ছি। মাছও দেওয়া হয়ে গেছে, বড়িও দেওয়া হয়ে গেল। এবার ধনেপাতাটা আমি অ্যাড করব। তো এখন হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি। ধনেপাতাগুলো কুচিয়ে আমি দিয়ে দিলাম। তো আমি একটু গরম মশলা অ্যাড করছি, বেশি দেবো না, অল্প করে দিলাম। হ্যাঁ, এবার নাড়িয়ে নেব। তো এখন আমি মাছগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো। দেখে তো জিভে জল চলে আসছে, জানি না খেতে কেমন হয়েছে। দেখো আমার হচ্ছে ট্যাংরা মাছের ঝাল করা কমপ্লিট। এবার একটা খেয়ে দেখবো। তো আমি একটা ট্যাংরা মাছ খেয়ে দেখছি কেমন হয়েছে। তোমাদের যদি সবার আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।